গভীর রাতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো গ্রামে। অভিযোগ, এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতির অভিযোগ, মঙ্গলবার 17 ফেব্রুয়ারি গভীর রাতে পরপর দুবার তার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তার অভিযোগ, হামলাকারীরা তার বাড়ির দিকে লক্ষ্য করে অন্তত 2 রাউন্ড গুলি চালায়। বাড়ির দেওয়ালে গুলির চিহ্ন রয়েছে এবং জানালার কাজ ভেঙে গেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও দুষ্কৃতীরা বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ সামনে এসেছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে। অভিযোগকারী তৃণমূলের কার্যকরী সভাপতির নাম অভিনিবেশ রায়। কি বলছেন এই বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র মলয় মুখার্জি, শুনবো। কার্যকরী অঞ্চল সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ রাতের অন্ধকারে। না, এই ধরনের কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। থানায় অভিযোগ করতে এসেছেন? অভিযোগ করুক, তবে দেখা যাবে। অভিযোগ করুক, পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। কেউ বললে বা কিছু ঘটনা ঘটলে তো নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত এরকম জঙ্গলের রাজ্য তো হয়ে যায়নি যে ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমার বিশ্বাস। বক্তব্য ওনারই দেখুন, সেটা তো তদন্ত করলেই বোঝা যাবে যে কোথায় কি ফাঁকা গুলি চালিয়ে দিয়ে চলে গেল। তার কোনো কাজের কর্ম নেই নাকি ফাঁকা একটা দুটো গুলি চালিয়ে দিয়ে চলে যাবে? এই ধরনের অতিরঞ্জিত কিছু কথাই নির্বাচনের প্রাককালে আসবে। এগুলো আপনাদেরকেও অনুরোধ করবো যে আপনারা ভালো করে দেখে শুনে তারপরে খবরটা করার চেষ্টা করুন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। কি বলছেন বিজেপি বিধায়ক অনুপ সাহা, শুনবো। তৃণমূলের রাজত্বে তৃণমূলের হেতমপুরের অঞ্চলের কার্যকরী সভাপতির বাড়িতে হামলা এবং গুলি চলার অভিযোগ যখন ওঠে, তখন তৃণমূল কর্মীরা তারা গোষ্ঠীদ্বন্দ্ব বলে সেটা স্বীকার না করলেও গোষ্ঠীদ্বন্দ্বেই আজকে এই ধরনের ঘটনা ঘটছে এটা সবাই বুঝতে পারছে। তাই আগামীতে যে পরিবর্তন হবে সেই পরিবর্তনে সাধারণ মানুষের সাথে সাথে তৃণমূলের কর্মীরাও সম্পূর্ণভাবে তৃণমূল পার্টিটাকে বিসর্জন দেবে এবং বাংলায় পরিবর্তন হবে। অন্যদিকে বিজেপির মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জির কি বক্তব্য, শুনবো। বীরভূমে কেষ্টর গ্রুপ আর কাজলের গ্রুপ, এই দুজনের কার আধিপত্য থাকবে এই নিয়ে তো লড়াই চলছেই, হেতমপুরের ব্যতীত নয়। গতকাল রাত্রেবেলায় যে অভিনিবেশ রায়ের ঘরে হামলা হয়েছে, এটা মোটেও ভালো জিনিস নয়। এর জন্যে হেতমপুরবাসী হিসাবে আমিও আতঙ্কিত, সাধারণ মানুষও আতঙ্কিত। একটা সরকার চলছে, সেই সরকারের দলের যদি কর্মীদের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কী করে থাকবে? তাই আমি এই ঘটনার নিন্দা প্রকাশ করছি। আর যাতে এই রকম ঘটনা না ঘটে প্রশাসনকে বলবো নজরদারি করার জন্য। এটা তো তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। কিছুদিন আগেও দেখেছেন যে এই পতাকা তোলাকে কেন্দ্র করে আমি তুলবো এই বলে ওদের একটা লড়াই হয়েছে, পুলিশ কেসও হয়েছে, মারামারি হয়েছে, পরবর্তী দিনে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। আরও অনেক বাকি। এরা এইভাবে মারামারি করতে করতে শেষ হবে। আর এটাও জনগণ দেখছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। অন্যদিকে এ নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরা রিপোর্ট দেখব। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত হেতমপুর অঞ্চলের তৃণমূলের কার্যকরী যে সভাপতি রয়েছে অভিনিবেশ রায়, তার বাড়িতে রাতের অন্ধকারে গুলি চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের হেতমপুর অঞ্চলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়। অভিনিবেশ রায় তিনি বলছেন যে হঠাৎ গভীর রাতে তার বাড়িতে 2 রাউন্ড গুলি ছোড়ার শব্দ শোনা যায়। সেই শব্দে কিন্তু জানালার কাঁচ সেই কিন্তু ভেঙে পড়ে এবং পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে তারা কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ তুঙ্গে। সামনেই বঙ্গে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের মরশুমে তৃণমূল নেতার বাড়িতে গুলি চলল, আর এই নিয়ে কিন্তু একেবারে শোরগোল রাজনৈতিক মহল। কে বা কারা এই গুলি ছুড়েছে? তবে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূলের অন্তদ্বন্দ্ব জেরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। তবে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ কিন্তু অস্বীকার করা হচ্ছে। অন্যদিকে
এই ঘটনায় প্রতিক্রিয়ায় মন্তব্য পেশ করেছে দুবরাজপুর এলাকার বিজেপি নেতৃত্ব। দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা তারাও কিন্তু বক্তব্য পেশ করেছে। তাদের দাবি যে নির্বাচনের মরশুমে এই দুই তৃণমূলের গোষ্ঠীকন্দলই একেবারে অতিষ্ঠ করে রেখেছে। দেখছে যে আগের নির্বাচনেও দুবরাজপুর সিটটা তাদের কাছ থেকে হাতছাড়া হয়েছে, 2026-এর নির্বাচনেও এই সিট তাদের কাছ থেকে হাতছাড়া হতে চলেছে বলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তবে দুবরাজপুর থানার পুলিশ তদন্ত নেমেছে, তদন্ত নেমে কিন্তু বেশ কয়েকজনকে এই ঘটনায় আটক করেছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যে এদেরকে গ্রেপ্তার করে যেহেতু আদালতে পেশ করা, এই ধরনের প্রক্রিয়া কিন্তু এখনো সামনে আসেনি বা পুলিশ সূত্র মারফত কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। তবে হেতমপুর অঞ্চলে এই মুহূর্তে পুলিশের টহলদারি চলছে লাগাতার, যাতে আর কোনো বিপত্তিকর ঘটনা না ঘটে যায় তা নিয়ে কিন্তু তীব্র তৎপর রয়েছে পুলিশ, সেই চিত্র উঠে আসছে। আর অন্যদিকে উঠে আসছে তৃণমূল বানাম বিজেপির বাক বিতন যুদ্ধ। একেবারে বলা যেতেই পারে নির্বাচনের মরশুম, আর সেই নির্বাচনের মরশুমে তৃণমূল নেতার বাড়িতে গুলি, একদম গভীর রাতে 2 রাউন্ড গুলি ছোড়া হয়েছে, এমনটাই দাবি করেছে তৃণমূল হেতমপুর অঞ্চলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়। এবং তিনি স্পষ্ট জানাচ্ছেন তিনি কিন্তু তৃণমূলে হয়ে সক্রিয় একজন কর্মী, তার বাড়িতে কেন এইভাবে গুলি ছোড়া হয়েছে সেই বিষয়টি তিনি পুলিশকে আর্জি জানাচ্ছেন যে লিখিতভাবে জানাবেন, যে খতিয়ে দেখার জন্য এই ঘটনার পিছনে কারা রয়েছে। সেই অন্যদিকে এই পরিবারের সদস্যরাও কিন্তু বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছে, কারণ গুলি ছোড়া হয়েছে, সেই গুলি ছোড়ার সাথে সাথে যা কাচের যে জানালা, সেই জানালার কাচ কিন্তু একটা ভেঙে পড়ে যায়। রীতিমতোই এই ঘটনা, দুবরাজপুরের এই ঘটনা একেবারে রাজনৈতিক মহলে শোরগোল যেমন ফেলেছে, তেমন ঠিক হেতমপুর অঞ্চলে কিন্তু একটা চাঞ্চল্যকর, একটা তীব্র উত্তেজনা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষ কিন্তু রয়েছে আতঙ্কে, রয়েছে ভয়ে রয়েছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপি বানাম তৃণমূলের যে বাকবিতর যুদ্ধ সেইটা শুরু হয়েছে। রীতিমতোই 26-এর নির্বাচন, আর নির্বাচনের মরশুমে এই ধরনের ঘটনা কিন্তু একেবারে ঘটতেই থাকছে লাগাতার। নানুরের পর সাঁইথিয়ার পর বীরভূমের দুবরাজপুর, লাগাতার কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এক কথা বলা যেতেই পারে নির্বাচনের মরশুম, আর নির্বাচনকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠছে বীরভূম। এই ঘটনায় এলাকায় ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে, ঘটনার তদন্ত শুরু করেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।